এই 3 দিন আগে আমার সাহাবী মারা গেল, তুমি এখনো আমারে বলো না। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে পারবো না, একখানা চিঠি আছে শুধু লেখা। নবীজির কাছে পত্রখানা এনে দিলেন। নবীজি পত্রখানা খুলে দেখে প্রথম লেখা আছে, আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, আমার রাতের অন্ধকারে এই ঘরের মধ্যে দাফন দিবেন গো আমার আব্বাজান। আমি যদি মারা যাই, পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে আব্বাজান। পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন না, পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার গোসল করাবেন না, অন্য কোন মানুষ দিয়ে আমার দাফন কাফন করাবেন না, নিজাতে করবেন, নিজাতে দাফন করাবেন, কাফন পরাবেন গো আব্বা। আর এই কবর খুঁড়ে ঘরের মধ্যে আমার লাশখানা রেখে দিবেন। আমার নবীজি চিঠিখানা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ও যুবকের বাবা, আমার যুবক কেমন অপরাধ করেছিল যেন মানুষে তারে দেখতে না পারে। আমার যুবক কেমন অপরাধ করেছিল যেন মানুষে তাকে চিনতে না পারে। কি অপরাধ করেছিল? যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আমি কিচ্ছু বলতে পারি না, শুধু চিঠিখানা আমার কাছে আছে, এটাই আমার প্রমাণ। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরিল যাও আমার হাবিবকে জানায় আসো, ওই যুবক ইসলামকে এত ভালোবাসে, ওই যুবক তার রাসূলকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, হাদিসকে এত ভালোবাসে। ওই যুবক একটা শিকার হয়েছে মুসলমান, শুনে নাও, শুনে নে, একটা বিপদের শিকার হয়েছে। কারণ কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই। ওই যুবক ওই মসজিদের পাশের ওই মেয়েটা তাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে কি করেছে সব তাকে বোঝায়া বলে দাও। আল্লাহ নবী মুসলমান দোয়া করলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবককে তো অনেক আগেই জান্নাতে নিচে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবক জীবন দিয়া গেছে, জিনা করে নাই, যে যুবক পৃথিবীর মধ্যে একটা মেয়ে রাতের অন্ধকারে একা পাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় পেয়ে, সত্যি ইসলামকে ভালোবেসে অন্যায় কাজে লিপ্ত হয় না, জীবন দিয়া গেছে, আল্লাহর জান্নাতের দরজাগুলো তার জন্য উন্মুক্ত হয়ে গেছে, খুলে রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এবার নবীজি গেলেন, ওই মহিলার বাড়িতে গেলেন, মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে রে, ও মেয়ে, তুমি আমার যুবককে মারার জন্য দায়ী, মৃত্যুর জন্য দায়ী। মহিলাটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে জানতাম না মুসলমান এত আদর্শবান হয়, মুসলমান এত আদর্শবান হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার সাহাবীর এত ঈমান মজবুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম নারী, আপনার এই যুবকের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছিলাম, কিন্তু নবী গো, তাকে আমি ঘরের মধ্যে আনি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে অনেক ফেলে ব্ল্যাকমেল করেছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম আমার প্রতি তারে দুর্বল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, সে ব্যভিচারে লিপ্ত হয় নাই, জিনায় লিপ্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, নবী গো, আমারে মুসলমান বানায়া দেন। আমি জানি মুসলমান জিনা ব্যভিচার করে না। এ মৌলবীরা শোন, আজকে যারা জিনা ব্যভিচার করিস, আমি কই তোরা কিসের মুসলমান? কারণ মুসলমান হতে পারিস নাই। রাসূলের সাহাবী কি করলেন? রাসূলের সাহাবী জীবন দিয়া গেছে, জিনা ব্যভিচার করে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি মুসলমান হতে চাই, কালেমা পড়ায়া দেন। নবীজির সঙ্গে সঙ্গে তারে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অথচ আজকে বাংলাদেশে দেখি অনেক দাড়িওয়ালা, রাগ করেন না, আবার আপনি বলতে পারেন হুজুর আপনাকে দুর্নাম আপনারা নিচ্ছেন, পিরায়
পাশেই দেখি খালি বলৎকার, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, খালি বলৎকার, খালি বলৎকার। তার মানে এরা ইসলামকে কলঙ্ক দিতে চায়, ইসলামকে কলুষিত করতে চায়। আমি বলে করি মুসলমানদের বিচার একটাই হবে, এই দুনিয়া থেকে চিরচ্ছেদ করা লাগবে, এই দুনিয়া থেকে তাদের চিরবিদায় করে দিতে হবে। কারণ যারা ইসলামকে কলুষিত করতে চায়, মুসলমানদের কলুষিত করতে চায়, মুসলমানদের মধ্যে তাদের জায়গা দেওয়া ঠিক নয়। জোরে বলেন ঠিক কিনা? সে হোক দাড়িওয়ালা, সে হোক বাড়িওয়ালা, সে হোক টাকাওয়ালা, সে হোক আজকে আমার দেশের অনেক জিনাখোর মুসলমান বড় বড় কথা বলে। মুসলমান শুনে নাও, আজকে আমি আপনাদের কাছে একটাই দাবি করতে চাই, ইসলামের বিধান মানবেন। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষে ডাকে নাই, ডাকছে ইমানদারদের, বিশ্বাসীদের। বিশ্বাসীরা শোনো, আল্লাহ কা ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক অর্থ একটা নয়, দুটি নয়, প্রায় 82টা আমি আপনাদের কাছে অনেক সময় আলোচনার মধ্যে বলি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডের খাওয়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব ভাড়া দাও, ইসলাম মানে নিজে না ঘুমান্নের ঘুম পাড়াও, ইসলাম মানে দুঃখে থেকে তুমি অন্যের সুখে রাখো। আজকে ইসলামের লিবাস লাগাই যারা মন্দিরে আগুন দাও, যারা ইসলামের লাগাই লিবাস লাগায় মাথার ভেঙে দাও। আজকে ইসলামের লিবাস লাগায় দাড়ি টুপি লাগাইয়া বড় পণ্ডিতি করো, মাথারে যায় আগুন দাও। ইসলাম মানে যদি হয় ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খন্ডরে খাও, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়াও, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও। আজকে তোমার দ্বারাই যে হট্টগোল হয়, তোমার দ্বারাই যে অশান্তি হয় মুসলমানদের মধ্যে, আমি মনে করি তুমি জঙ্গলিবাদ, তুমি জঙ্গলিবাদ, উগ্রপন্থী, তুমি মুসলমান হতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা শোনেন, আজকে যারা মাজার ভাঙতেছে, মাজারগুলো ভাঙতেছেন, মসজিদে আগুন দিতেছেন, মনে রাখেন আপনারা মুসলমান এখন হতে পারেন না। যদি এই আয়াতের তাফসীর যদি সত্য হয়, আর এই আয়াত যদি মানেন, আপনার দ্বারা অশান্তি, যদি কোনো শান্তি, আপনি এটা সূরা আছে, আপনি একটা সূরা করবেন, এক জায়গায় বসবেন, বইয়া সব আপনার আলোচনার মধ্যে এটা সমাধান হবে। আপনি উদ্ভাট একটা কাজ করে ফেলবেন, উদ্ভাট একটা কাজ করে ফেলবেন, আর বলবেন মুসলমান সন্ত্রাসী আখ্যায়িত পায়। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে মৌলবীরা জঙ্গলিবাদ। কেন মৌলবীরা জঙ্গলিবাদ নয়? জঙ্গলিকে উচ্ছেদ করে যারা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি লিবাসের কলঙ্ক করতেছেন, আপনি দাড়ি টুপির কলঙ্ক করতেছেন, আপনি ইসলামের কলঙ্ক করতেছেন, আমার রাসূলের আহলে বায়াতের কলঙ্ক করতেছেন, ইসলামের একদম জলম কলঙ্ক করতেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখন আপনি মুসলমান হতে পারেন নাই। আপনার থেকে যদি জানমালের নিরাপদ যদি অন্য মুসলিম না হয়, আপনি কিসের মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার ব্যবহার দ্বারা যদি অপর মুসলিম শান্তি না পায়, আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান? আজকে যে অবস্থা দেখতেছি দেশের অবস্থা, পণ্ডিত মার্কা কিছু মৌলবী বাইর হয়েছে, জিহাদ 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 জিহাদ, একদম একদম ঠ্যাং ঠুং ভেঙে দেওয়ার দরকার সব বেয়াদবগুলোর জন্য। আজকে বইয়ের বিশ্বে বলে মুসলমানরা উগ্রপন্থী, মুসলমানরা সন্ত্রাস না, মুসলমান সন্ত্রাস না, মুসলমান শান্তির প্রতীক, ইসলাম শান্তির প্রতীক। এটা কষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যার মধ্যে আছে, সে উগ্রপন্থী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা বড় কষ্ট, একটা আল্লাহর ওলিরা কোনোদিন আপনাদেরকে সন্ত্রাসী করছে? দেখান দি। আজকে যে ওলিদের মাজারগুলো ভাঙতেছেন, আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে। এই সমস্ত ওলি আল্লাহ কি আপনাদের, এই যে আমাদের আজকে যিনি শাহ ফকির খন্দকার, এই যে শাহ কি শাহউল্লাহ সাহেব, ফকির সাহেব, উনি কি কারো মাথায় বাড়ি মারছে? এই আজরে বলেন, মুরব্বী যারা আছেন, কোনোদিন বাড়ি মারছে কারো? কারোর মেয়ে বের করে নিয়েছে, সম্পদ লুট করে খাইছে? এখন এই মাজারটা আছে, উনি মাজারটা ভেঙে দিলেন, কি দরকার? কিন্তু এই বাজারে যদি অনৈতিক কাজ হয়, এটা আমাদের দোষ হচ্ছে। আমরা যারা কর্তৃপক্ষ আছি, এটা শক্তভাবে দমন করতে হবে। আমরা মাল পাইতেছি, ওরা এসে দিতেছে, সিজদা দিতেছে, আর কিছু টাকা দিচ্ছে, এইটা আমরা ভেঙে চুরে খাচ্ছি। আর এর জন্য দায়ী তো ওই মাজারওয়ালা না, দায়ী তো আমরা। জোরে বলেন ঠিক কিনা?
মাজারে যিনি শুয়ে আছে উনি দায়ী? কথা বলেন না কেন? খাদেম দায়ী, খাদেমরা ধরে বাঁধো, ধরে বলো ঠিক কিনা? খাদেমরা জিনা করো। উনি তো শুয়ে আছে, উনি কি বলছে নাকি আমার মাথার ঘরে বাতি দাও? উনি কি বলছে আমার মাথার ঘরে আগুন জ্বালাও? জ্বালাচ্ছ কেন? খাদেম দায়ী, জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? উনি কি কইছে বাবা আমার 3টে বাতি জ্বালা? পিরাই মাজারে দিয়ে মোমবাতি জ্বালায়, এত বড় একটা মোমবাতি জ্বালায় জ্বালায় থুয়ে দিছে। আগুন তো কবরে পাবি, আগেও দিস উপরে। কবরের আগুন, জাহান্নামের আগুন আছে না? তো জাহান্নামে যাবেই, মনে হচ্ছে পীর সাহেবরা জাহান্নামে ঢুকাবে। কথা কন ঠিক কিনা? এগুলো তো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। এগুলোর জন্য আজকে কলঙ্ক হচ্ছে ইসলামে। এগুলো যারা আছে আমরা শক্ত হাতে দমন করবো। আমরা বসবো, একটা সূরা বসেন, সবাই একত্রিত হয়ে বসেন, বসে আলোচনা করি কোথায় কি হচ্ছে, তারপরে আমরা এটা দমন করি, শান্তি ফিরে আসবে। কিন্তু আপনি উঠভাট একটা অন্যায় করে ফেললেন, ওইটা নিয়ে গ্রামের ভিতরে একটা হট্টগোল, মামলা হামলা, কেস, কত কি হচ্ছে। মানুষ বলে সন্ত্রাস, মুসলমানরা সন্ত্রাস না, মুসলমান শান্তি পায়, মুসলমান সন্ত্রাসী কার্যক্রম করে না। জোরে বলে ঠিক কিনা? একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা এসে কি করছেন, আপনি কি করছেন? বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি আসলো, যখন দাড়িওয়ালা টুপিওয়ালা গোবিন্দ ঘোষণা করে দিল, বাবারে মনে রাখবেন কথাগুলো, যেহেতু ওলি আল্লাহদের মাদারের মাহফিল, আবার এই মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন। আল্লাহর ওলিরা কি করছে? মসজিদ বানাইছে। আল্লাহর ওলিরা কি বানাইছে? মুসলমান মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। আল্লাহর ওলিদের সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছেন, সেই মসজিদে নামাজ পড়েন, ইমামতি করে কামাইতেছেন আর তাদের বিরোধিতা করেন। বাবারা শোনো, শাহজালাল যখন আসবে 360 জন আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে আসলেন, গোবিন্দ ঘোষণা করে দিলেন, কোথায় তোমরা শুনে নাও, কেউ যেন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই সিলেটের জমিনে ঢুকতে না পারে। 1 নম্বরে দাড়িওয়ালার শত্রু ছিল গোবিন্দ, 1 নম্বরে টুপিওয়ালার শত্রু ছিল গোবিন্দ, মসজিদের শত্রু ছিল গোবিন্দ, মুসলমান মাদ্রাসার শত্রু ছিল গোবিন্দ। আরে আজ পর্যন্ত আমি বলি কোন মুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না। পশ্চিম রাষ্ট্রের মানুষ তারা আমাদেরকে এতভাবে আঘাত করে, পশ্চিম দেশের মধ্যে অসংখ্য মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেছে। ওই ভারতের মধ্যে অসংখ্য মুসলিমের বাড়িগুলো দখল করে নিছে। মুসলমান গরু জবাই করার কারণে, গোশত খাওয়ার কারণে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর আমার দেশের হিন্দুরা এই শান্তির মধ্যে আছে, আর ওরা নালিশ দেয়, প্রতিদিন নালিশ দিচ্ছে। আমরা পূর্বাঞ্চলের মুসলমান হিন্দু গোষ্ঠীগুলো অশান্তির মধ্যে আছি। আমি বলি শুনে নাও, আমরা তোমাদের দালাল না, পাছাটা দালাল না। কারণ মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না, অমুসলিমদের পায়ে ধরতে পারে না। অমুসলিমেরা রাসূলের কদমে আছে, আমার নবীর কদমে এসে আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? এত কষ্ট লাগতেছে, অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন, অসংখ্য মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। কোথায় ওরা চালাইতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মনে রাখবেন কথাগুলো। গোবিন্দ ঘোষণা করে দিলেন আজকে কুরবানি করেন। আপনারা কি জানেন পুরানো দিন তার কলিজার টুকরা সন্তানের জন্য আজকে গরুর গোশত খাইলাম আপনাদের এখানে এসে। এই গরুর গোশত বাংলাদেশে খাওয়া যেত না। মুসলমান শোনো, যদি না শাহজালাল না আসতো, শাহপরান না আসতো, আল্লাহর মাহবুব বান্দা না আসতো, 360 জন আউলিয়া না আসতো, আজকে বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে আসছে, বড় বড় কথা বলেন, যাদের বিরোধিতা করে, ওরা যদি না আসতো, গরুর গোশত খাইতে হতো না। ওই যে ওরা দাদারা যেমন গরু সুনা খায়, গোশত খায় না, ওই রকম তোমাদেরও সুনা খাওয়াইতো। ধরে বলেন ঠিক কিনা? সুনা খাইতা, মার সুনা খায়, স্বর্গে যাওয়া যায়। কথা বুঝেননি? মার প্রস্রাব খায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করে শুনবেন। গোবিন্দ কি করলেন? বুরহানুদ্দিন তার
কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন সুন্নাতে রাসূল, রাসূলের আদর্শ মেনে গরু কুরবানি করে কি করলেন, আকিকা করে সন্তানের গোশত দিয়ে জনগণকে গরিব মিসকিনকে খাওয়াই দিলেন। আর ওই গোরগোবিন্দর ভয়ে মাথা কান ঠ্যাং ভুঁড়ি সব মাটি খুঁড়ে ঢেকে রাখলেন, রক্তগুলো ঢেকে রাখলেন যাতে টের না পায়। কিন্তু কি হলো বাবা, দেখা গেল কুকুরে বা কাকে এই মাথাটা উঠাইলেন, কান উঠাইলেন, আর নিয়ে ফেলবি তো ফেলবি এমন জায়গায় ফেলছে গোরগোবিন্দর সীমানায় নিয়ে ফেলছে। গোরগোবিন্দ দেখলো গরুর কান ঘটনাটা কি করে গরু জবাই করছে, দেখো খবর নাও, খবর নাও, খবর নাও। খবর নিয়ে লাগলো, খবর নিয়ে শুনতে পাইল বুরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান তার আকিকা করছে। গোরগোবিন্দ তার লোকজন নিয়ে চলে আসলো, আসিয়া সিপাহীকে সঙ্গে নিয়ে আসলেন। এসে কলিজার টুকরা সন্তান কোলের ভিতর থেকে হাত ধরে টান দিয়া বাইর করে নিয়ে মানুষের সামনে দিবালায় জবাই করে দিছে। এই বাংলার বলবীরা, মুসলমান বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে জমিনের মধ্যে ফেলে পায়ের তলে ফেলে জবাই করে দিছে। একটু মায়া লাগে না? শুধু গরু জবাই করার কারণে আজকে গরুর হাজার হাজার গরু বাংলাদেশে প্রতিদিন জবাই হয়, কোন সন্তানের তো আর গলা কাটা যায় না। তাহলে সেই বুরানুদ্দিনের পক্ষে থাকার দরকার আছে কিনা? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার বড় কষ্ট হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, ঘোষণা হয়ে গেল আজান হবে না। বাংলার জমিনের মানুষগুলো তোমাদের এখনো কেন সচেতন হও না? এখনো কেন জ্ঞান হয় না? ঘোষণা পড়ে গেল সিলেট অঞ্চল এমনকি এই বাংলার জমিনে আজান চলবে না। টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলেই হত্যা করবে, টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালার দেখলেই তাকে নদীতে পার করবে না, গাড়িতে উঠাবে না। ঘোষণা হয়ে গেল গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, সব কিছু বন্ধ করে দিল। এমন হরতাল অবরোধ শুরু হয়ে গেল। রব্বে কারিম শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে রব্বে কারিম তারে পাঠায় দিল বাংলার জমিনে। যখন মুসলমান সুরমা নদীর কিনারে আসলেন, এই দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই, পারাপার হবে কেমনে? পারাপার হওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি চোখের পানিগুলো ফিরে কান্দে, রব্বে কারিম তুমি আমারে পাঠাইছো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ আমি দাওয়াত দিব কেমনে? আমি নদী পার হব, পারে না গেলে আমি মানুষের কাছে কেমনে দাওয়াত পৌঁছাবো? কেমনে আমি ইসলামের দাওয়াত দিব? বাবু তুমি আমার দয়া করো। নামাজ শেষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন। কারণ আল্লাহর ওলিরা জানেন, আল্লাহর ওলিরা বলতেন নিজেরা অসহায়, আল্লাহ হলো সহায়। সবসময় চাইতেন আমার রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার কি করলেন? এবার নৌকা নাই, পারাপার হতে পারে না। নিজের যায় নামাজ মুবারক ইলহামের মাধ্যমে আসলো। আমি আগেই বলেছি কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলে, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় অলগদ অবস্থান করে ঘুমতের উপরে হাজারন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি কি করলেন? মুসলমান নিজের কি মুবারক জায়নামাজ মুবারক পানির উপরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। জায়নামাজ 2 রাকাত নামাজ আদায় করিয়া সেই নামাজ উঠাইয়া পানির উপরে ছেড়ে দিয়ে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। একটাও ডোবে নাই, একটাও পানি খায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুকনো জমিনের মতো দিয়া ওই নদীটা পার করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন।
কারণ এই জন্য নামাজ, তার নামাজের গুরুত্ব ছিল আল্লাহর ওলিদের কাছে। তবে এমন আমার দেশে অনেক ফকির আছে জীবনেও নামাজে যায় নাই, তার মাজার করে ভণ্ডামি করে। আপনাকে জানা আছে অসংখ্য মাজার এইরকম আছে। এই ভণ্ড মাজারের পক্ষে আমিও না, আপনিও না। অনেক মাজার আছে দেখে গান, সারা জীবন গান গেয়ে বেড়াইছে, এখন মাজার বানাইয়া সেখানেও নাচানাচি হয়। অনেক মাজার আছে জীবনেও সে পশ্চিম চেনে নাই, কেবলা চেনে নাই, অথচ তার মাজার বানাইয়া সিজদায় লুটে যায়। এগুলোর পক্ষে আমিও না, আপনিও না। তবে এগুলো বন্ধ করার জন্য আমাদের একত্রিত হতে হবে, ঐক্য হতে হবে। এইরকম একা একা মস্তানি করা যাবে না, অশান্তি করা যাবে না। কারণ মুসলমানদের মধ্যে যদি ঐক্যের ফাটল ধরে তাহলে জুতার বাড়ি বাবা না। কারণ নবী বলছে